মণ্ডলী, এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে বাংলাদেশে আমন ধানের একটা বিশেষ জাত নিয়ে আলোচনা করব। কারণ আপনারা জানেন যে এই মৌসুমে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলেই বন্যায় প্লাবিত হয়। এই বন্যা প্লাবন এলাকার জন্য এই জাতটি খুবই উপযুক্ত। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। চলুন দেখা যাক ভিডিওটি। আপনারা জানেন যে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন অঞ্চলের উপযোগী হিসাবে বিভিন্ন জাত বের করেছেন। এর মধ্যে এই সর্বশেষ একটা বাংলাদেশের এটা প্রথম জলি আমন ধানের একটা জাত, BRRI ধান 91। এই ধানটা যেখানে অগভীর বন্যা হয়ে থাকে, বিশেষ করে 1 মিটার পর্যন্ত পানি থাকে, এরকম নিচু এলাকার জন্য খুবই উপযোগী। এবং এটা অনেকটা মধ্যম মাত্রার স্টেম এলংগেশন, মানে কাণ্ড লম্বা হয়, এবং মধ্যম মাত্রার জলমগ্নতা সহিষ্ণুর মধ্যে মধ্যম মাত্রা এটা অনুসরণ করে। BRRI ধান 41 এর মাধ্যমে কলি সারি বাছাই করে 91 উদ্ভাবন করা হয়েছে। বাংলাদেশের ধান গবেষণা প্রতিষ্ঠান এই জাতটি নিয়ে প্রায় 2009 সাল থেকে গবেষণা শুরু করে। এই জাতে একই সাথে লম্বা এবং হেলে পড়া সহিষ্ণু বৈশিষ্ট্য সম্পন্ন, এবং কাণ্ডের গোড়া খুবই শক্ত এবং মধ্যম মাত্রার স্টেম এলিংগেশন। এটি অগভীর বন্যার পানিতে টিকে থাকতে পারে এবং স্থানীয় বোনা আমন ধানের জাতের চেয়ে হেক্টরে প্রায় 1 থেকে 1.5 টন ফলন বেশি দিয়ে থাকে। 2018 সালে দেশের বিভিন্ন অঞ্চলে পরীক্ষার মাধ্যমে জাতটি সন্তোষজনক হওয়ায় কৃষকদের জন্য মধ্যে বোনা আমন মৌসুমে অগভীর বন্যার পানিযুক্ত অঞ্চলে চাষাবাদের জন্য 2009 সালে জাতীয় বীজ বোর্ড এটা রিলিজ দেয়। এই জাতের বৈশিষ্ট্য হলো যে এটা মধ্যম মাত্রা এলিংগেশন, জলমগ্নতা সহিষ্ণু এবং নুয়ে পড়া প্রদর্শনপূর্বক অগভীর পানিযুক্ত অঞ্চলের চাষের উপযোগী। গাছের চারা লম্বা এবং দ্রুত বর্ধনশীল, একই সাথে লম্বা হেলে পড়া সহিষ্ণু, 190 সেন্টিমিটার উচ্চতা, লম্বা গাছের কাণ্ড, গোড়া খুবই শক্ত। এই লম্বা জাতে উপসিদানে সকল বৈশিষ্ট্য বিদ্যমান। এর দিক পাতা খাড়া এবং লম্বা, রং গাঢ় সবুজ এবং শিকড় সুপ্রসারিত। কাণ্ডের ভাস্কুলার ভান্ডল এবং বায়োকুটুরির আয়তন প্রচলিত জাতের চেয়ে প্রায় 3 গুণ বড়। কাণ্ড বহুবর্ষজীবী এবং ধান পাকার পর কাণ্ড মজবুত এবং সবুজ থাকে। কাণ্ডের কাটিং রোপণ করেও বংশ বৃদ্ধি করা যায়। মজবুত কাণ্ড মুড়ি ফসল চাষের জন্য উপযোগী। এই ধরনের ধানের দানার মাঝারি মোটা এবং আকৃতি হালকা বাদামি। শীষে পুষ্ট দানা সংখ্যা বেশি এবং শীষ থেকে ধান সহজে ঝরে পড়ে না। চাল মাঝারি মোটা এবং ভাত ঝরঝরে, সাদা এবং ঝরঝরে। 1000 পুষ্ট ধানের ওজন প্রায় 26 গ্রাম। এই জাতটি আলোক সংবেদনশীল নয়। এই জাতের বিশেষ উপযোগিতা হইল বাংলাদেশে বিশেষ করে হাওর অঞ্চলের নিচু এলাকায় জমি পতিত থাকে এবং কম ফলনশীল স্থানীয় বোনা আমন ধান চাষ হয়। এই অগভীর পানিতে, অর্থাৎ 3-4 ফিট পানিতে এটা চাষের উপযোগী লম্বা জাত BRRI ধান 91, এবং যেটি 190 সেন্টিমিটার লম্বা এবং হেলে পড়া সহিষ্ণু। বৃহত্তর কুমিল্লা, ফরিদপুর ও মানিকগঞ্জ অঞ্চলের অগভীর নিচু জলাবদ্ধতা জমি এই আধুনিক আমন ধানের উপযোগী। এর কাণ্ডেও অনেকটা বাঁশের মতো শক্ত, প্রচণ্ড বাতাস বা প্রবল পানির স্রোতে টানে সহজে গাছ ভেসে যায় না। এই লম্বা জাতটি অগভীর বন্যা প্রবণ বা 1 মিটার পর্যন্ত নিচু এলাকায় টিকে থাকার ক্ষমতা অন্যান্য জলি আমন ধানের চেয়ে অনেক বেশি। BRRI
এই যাত্রীর লম্বা অগভীর বন্যা প্রায় 1 মিটার নিচু এলাকায় টিকে থাকার ক্ষমতা অন্যান্য জাতের চেয়ে প্রায় অনেক বেশি, জলি আমন ধানের চাইতে বেশি। বৃধান 91 স্থানীয় জলি আমন ধানের জাত আহ, এর জাতের চেয়ে 10 থেকে 15 দিন আগাম। এটি স্থানীয় জাতের চেয়ে প্রায় ফলন দ্বিগুণ দেয় এবং ধান কাটার সময় গাছ লম্বা এবং সবুজ হওয়ায় এটি স্থানীয় জাতের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ শুকনা খড় উৎপাদন করে, যা গোখাদ্য হিসেবে খড়ের মান অনেক ভালো। এটি বাংলাদেশে চাষাবাদের মাধ্যমে হাওর অঞ্চলের স্থানীয় বোনা আমন ধানের আবাদি এবং অনাবাদি জমি আধুনিক ধানের জাত আবাদের আওতায় আসবে এবং কৃষকগণ লাভবান হবে। এই জাতটির জীবনকাল হলো, আমরা যদি বীজতলা থেকে হিসাব করি, 152 থেকে 156 দিন। আর রূপা আমন মৌসুমে যদি অগভীর পানিতে এটা আবাদ করা হয় তাহলে হেক্টর প্রতি 3 থেকে 3.5 টন ফলন দেয়, অর্থাৎ একরে 30 থেকে 35 পণ। এবং বন্যার মাত্রা কম হইলে উপযুক্ত পরিচর্যা পেলে হেক্টর প্রতি প্রায় 3.5 থেকে 4 টন ফলন দিতে পারে। তো আপনারা সবাই যারা এইসব এলাকায় বসবাস করেন, বিশেষ করে প্রায় 1 মিটার পর্যন্ত নিচু পানি থাকে সেই সব এলাকায় এটা আপনারা করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।